স্টাডি মেড সিম্পলের পক্ষ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য যে এইসি ইংলিশ আমি নিয়ে এসেছি, তার প্রথম ভিডিও আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে, ব্রেক ব্রেক ব্রেক। এখন দ্বিতীয় ভিডিও দিচ্ছি, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এখানে আমি তোমাদের প্রত্যেকটি লাইন বাই লাইনের মানে বলবো এবং ব্যাখ্যা করে দেব, এবং 50টি করে এমসিকিউ ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দেবো, যেগুলো করলে তোমরা 100% কমন পাবেই। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আমি দেখতে পাচ্ছ তোমরা, আমি দিয়েছি হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ারের কবিতাটি দিয়েছি এবং তার প্রত্যেকটি লাইনের মানে বলবো। তার আগে আমি তোমাদের একটু জানিয়ে দিই যে এখানে কবি কি বলতে চাইছেন। আসলে বিশ্বরূপকার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 35 নম্বর কবিতা হলো এই হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, অর্থাৎ বাংলায় যেটা চিত্ত জেতা ভয়শূন্য উচ্চ জেতা শির। এটা কেবল একটি কবিতা নয়, বরং আধুনিক ভারতের জন্য কবির এক গভীর আধ্যাত্মিক ও দেশপ্রেমমূলক প্রার্থনা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি কবির এক আদর্শ ও স্বাধীন ভারতবর্ষের স্বপ্নকে তুলে ধরে। এখানে কবি রাজনৈতিক স্বাধীনতার চেয়েও মানুষের আত্মিক ও মানসিক স্বাধীনতার উপর বেশি জোর দিয়েছেন। তিনি এমন এক স্বাধীনতার স্বর্গ কামনা করেছেন যেখানে ভয় নয়, বরং মুক্তি এবং সত্যের জয়গান গীত হবে। সাম্রাজ্যবাদী শাসনের অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই কবিতাটি লিখছিলেন, তখন তার লক্ষ্য ছিল দেশবাসীকে কুসংস্কার, জড়তা এবং ভয়ের শৃঙ্খল থেকে মুক্ত করা। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার কবিতার মাধ্যমে তিনি ঈশ্বর এবং পরম পিতার কাছে প্রার্থনা করেছেন যেন তার দেশ এক সংকীর্ণতাহীন, জ্ঞানদীপ্ত এবং যুক্তিপূর্ণ নবপ্রভাতে জাগ্রত হয়। এবার আমি তোমাদের প্রত্যেকটি লাইন বাই লাইন ব্যাখ্যা করব এবং অনুবাদ করে বোঝাবো। প্রথম লাইনে কবি বলছেন, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই। এর মানে যেখানে মন হবে ভয়হীন এবং মাথা হবে উচ্চ অর্থাৎ উন্নত। এর মাধ্যমে কবি বলতে চাইছেন পরাধীনতায় মানুষের মেরুদণ্ড ভেঙে যায়। কবি এমন এক দেশ চাইছেন যেখানে কোনো নাগরিকই ভয়ের মধ্যে বাঁচবে না এবং আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচবে। তার পরের লাইনেই তিনি বলছেন, হোয়ার নলেজ ইজ ফ্রি, অর্থাৎ যেখানে জ্ঞান হবে মুক্ত। অর্থাৎ কবি বলতে চাইছেন জ্ঞান যেন কেবলমাত্র বড় লোক বা ধনী বা উচ্চবিত্তের কুক্ষিগত না থাকে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য যেন শিক্ষার দরজা খোলা থাকে, এটাই তিনি চান। তারপরের লাইনেই তিনি বলছেন, হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইনটু ফ্র্যাগমেন্ট, অর্থাৎ যেখানে পৃথিবীটা ছোট ছোট টুকরোয় ভাগ হয়ে যায়নি বা সংকীর্ণ ঘরোয়া দেয়ালের মধ্যে। অর্থাৎ এর মাধ্যমে তিনি বলতে চাইছেন ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ড বলতে তিনি বলছেন জাতপাত, সাম্প্রদায়িকতা এবং কুসংস্কারকে বুঝিয়েছেন। এই সংকীর্ণতা মানুষকে মানুষের থেকে আলাদা করে রাখে। কবি এই ভেদাভেদহীন এক পৃথিবীর স্বপ্ন দেখছেন। তার পরের লাইনে তিনি বলছেন, হোয়ার ওয়ার্ডস কেম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, অর্থাৎ যেখানে মানুষের কথা বের হবে সত্যের গভীর থেকে। অর্থাৎ এটা বোঝাচ্ছেন যে সমাজ যেন ভণ্ডামিতে পূর্ণ না হয়, মানুষ যা বিশ্বাস করে তাই যেন নির্ভয়ে এবং সততার সাথে বলতে পারে। তার পরবর্তী লাইনে তিনি বলছেন, হোয়ার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেচেস ইটস আর্মস টুয়ার্ডস পারফেকশন, অর্থাৎ যেখানে নিরলস প্রচেষ্টা তার হাত বাড়িয়ে দেয় পূর্ণতার দিকে, পূর্ণতা মানে নিখুঁত হওয়ার দিকে। অর্থাৎ কবি বলতে চাইছেন কবি চান তার দেশের মানুষ যেন অলস না হয়ে কঠোর পরিশ্রমী হয় এবং সবসময় নিজেকে আরো উন্নত ও নিখুঁত করার চেষ্টা চালিয়ে যায়। পরবর্তী লাইনে তিনি বলছেন, হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন হ্যাজ নট লস্ট ইটস ওয়ে ইনটু দ্য ড্রেরি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট, অর্থাৎ যেখানে যুক্তির স্বচ্ছ স্রোতের দ্বারা তার পথ হারিয়ে ফেলেনি মৃত অভ্যাসে শুষ্ক মরুভূমির বালুচরে। অর্থাৎ তিনি বলছেন এখানে রেজন মানে হচ্ছে যুক্তিকে একটি নদীর সঙ্গে, স্বচ্ছ নদীর সঙ্গে তুলনা করা হয়েছে, আর ডেড হ্যাবিট অর্থাৎ অন্ধ সংস্কারকে মরুভূমির সাথে তুলনা করা হয়েছে। যুক্তিহীন পুরনো প্রথা যেন মানুষের চিন্তা শক্তিকে গ্রাস না করে ফেলে, এটাই কবি চান। তার পরবর্তী লাইনে তিনি বলছেন, হোয়ার দ্য মাইন্ড ইজ লেড ফরওয়ার্ড বাই দি, অর্থাৎ যেখানে মন তোমার দ্বারা পরিচালিত হবে, তুমি মানে হচ্ছে এখানে ঈশ্বর, ইনটু এভার উইন্ডিং থট অ্যান্ড অ্যাকশন, অর্থাৎ সদা প্রসারমান চিন্তা ও কর্মের দিকে।
তিনি বলছেন, কবি প্রার্থনা করছেন যেন ঈশ্বর মানুষকে সংকীর্ণতা থেকে বের করে বড় কোনো লক্ষ্য এবং প্রগতিশীল কাজের দিকে নিয়ে যান। এবং শেষের দিকে তিনি বলছেন, ইনটু দ্যাট হেভেন অফ ফ্রিডম মাই ফাদার লেড মাই কান্ট্রি অ্যাওয়ে। সেই স্বাধীনতার স্বর্গে হে পিতা অর্থাৎ ঈশ্বর, আমার দেশ যেন জাগ্রত হয়। অর্থাৎ তিনি বলতে চাইছেন কেবল ব্রিটিশ শাসন থেকে মুক্তিই বড় কথা নয়, কবি এমন এক স্বাধীনতার স্বর্গ চাইছেন যেখানে মানুষের চিন্তা, শিক্ষা এবং চরিত্র হবে উন্নত। অর্থাৎ এই কবিতার মূল ভাব যদি আমরা দেখি তাহলে কবি চাইছেন এই কবিতাটা কেবলমাত্র একটি রাজনৈতিক কবিতা নয়, এটি একটি ইউনিভার্সাল প্রেয়ার বা বিশ্বজনীন প্রার্থনা। রবীন্দ্রনাথ ঠাকুর চাননি ভারতে কেবল ভৌগোলিক স্বাধীনতা পাক, ভারত কেবল ভৌগোলিক স্বাধীনতা পাক, তিনি চেয়েছিলেন ভারতবাসী যেন মানসিকভাবে কুসংস্কার মুক্ত, সাহসী এবং যুক্তিবাদী হয়ে ওঠে। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। আমি তোমাদের সুবিধার জন্য 50টি ইম্পর্টেন্ট এমসিকিউ দিয়েছি, আগেই আমি স্ক্রোল করে দেখিয়ে দিয়েছি। তার শেষের দিকে আমি দিয়েছি বাংলা মানেটা। আমি জানি তোমাদের অনেকেই টিচার নেই, তাই বুঝতে পারবে না, তাই আমি বাংলাতেও দিয়ে দিয়েছি। কোনো রকম অসুবিধা হবে না। কোনো অসুবিধা হলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও, আমি তার যতটা পারবো সমস্যার সমাধান করব। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সকলে এই সুযোগটা নিতে পারে। দেখতে পাচ্ছ আমি স্ক্রোল করে দেখিয়ে দিয়েছি, বাংলাতেও রয়েছে। ঠিক আছে, তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও, এই আশা নিয়ে আমি এই ভিডিও শেষ করলাম।